আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কী। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম ও 1000 সাবস্ক্রাইব পূরণ করার এইটাই কিন্তু একমাত্র সহজ উপায় বা সহজ নিয়ম। এর থেকে সহজ কোনো নিয়ম কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে দেবে কি না আমি বলতে পারি না। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই নিয়মটি আপনাকে ফলো করতেই হবে। যদি আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে চান তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় হলেও এই নিয়মটি আপনি ফলো করতে পারেন। আর আপনি যদি এই নিয়মটি ফলো করেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম ও 1000 সাবস্ক্রাইব পূরণ করতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। প্রথমত যে বিষয়টি জানবো তা হলো, যখন আপনার চ্যানেলে ভিউ আসবে তখনই কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইম আসবে। আবার যখনই আপনার চ্যানেলে ওয়াচ টাইম আসবে তখনই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে থাকবে। তো এই ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার্স তখনই বৃদ্ধি পাবে যখন আপনার চ্যানেলে ইমপ্রেশন বৃদ্ধি পাবে। আর যদি এই ইমপ্রেশন আপনি বৃদ্ধি করতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার্স পূরণ করতে পারবেন। তাহলে এখন বিষয়টি হচ্ছে কিভাবে আপনি ইমপ্রেশন বাড়াতে পারবেন। তো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়াতে পারেন তবে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করতে পারবেন। তো একটা সিম্পল লজিক দেখুন। তো ধরুন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এই হিসাবে আপনার এই মুহূর্তে চ্যানেলে ইমপ্রেশন টোটাল রয়েছে 500টি। আর সেখান থেকে আপনি 20 থেকে 30টি ভিউ পাচ্ছেন, আবার সেখান থেকে আপনি 1 ঘন্টা ওয়াচ টাইমও পাচ্ছেন। তো মনে করেন আগামীকাল যদি আপনার এই ইমপ্রেশন 500 থেকে 5000-এ এসে দাঁড়ায় তাহলে সেটা থেকে আপনি কত পরিমাণে ভিউ পাবেন, কত ওয়াচ টাইম পাবেন, কত সাবস্ক্রাইবার বাড়তে পারে। এখানে মূল বিষয়টি হচ্ছে ইমপ্রেশন আপনাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। এখন আমরা যে বিষয়টি জানবো তা হলো, একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওতে কিভাবে ইমপ্রেশন বৃদ্ধি করতে পারবে বা ইমপ্রেশন বৃদ্ধি করার ব্যাপারে ইউটিউব কী সাজেশন দেয় বা কী পরামর্শ দিয়ে থাকে। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে ভালো কিছু করার আশা নিয়ে কাজ করা শুরু করেছি, তাই এখন আমাদের মূল কাজটি হবে আমাদের ভিডিওতে ইমপ্রেশন বাড়ানো। তো এই বিষয়ে ইউটিউব কী বলে সেই বিষয়টি এখন জানবো। তো ইউটিউব বরাবরই একজন কন্টেন্ট ক্রিয়েটরকে যে পরামর্শ দিয়ে থাকে তা হলো, আপনার চ্যানেলে যে অডিয়েন্স রয়েছে বা দর্শকগুলো রয়েছে যারা আপনার ভিডিওকে রেগুলার ওয়াচ করে থাকে, তো আপনাকে সর্বপ্রথম তাদের ইন্টারেস্ট সম্পর্কে জানতে হবে। আপনি যখন তাদের ইন্টারেস্ট সম্পর্কে জানতে পারবেন তখন তাদের ইন্টারেস্টের ওপর ভিত্তি করে আপনি যখন ভিডিও মেক করবেন তখন কিন্তু আপনার সেই অডিয়েন্সরা আপনার কন্টেন্টগুলোকে মনোযোগ সহকারে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে থাকবে এবং তারা আপনার কন্টেন্টগুলোকে উপভোগ করবে। আর যখন একটি চ্যানেলের দর্শকগুলো কন্টেন্টগুলোকে উপভোগ করে বা এনজয় করে তখন সেই চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন প্রচুর পরিমাণে বাড়িয়ে নেয় ইউটিউব। আর আপনার যখনই এই ইমপ্রেশনগুলো বৃদ্ধি পাবে তখনই কিন্তু আপনি খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন। আর আপনার যখনই এই ইমপ্রেশনগুলো বৃদ্ধি পাবে তখনই কিন্তু অন্য যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের সামনে কিন্তু আপনার ইমপ্রেশন হিসাবে ভিডিওগুলো যাবে। আর তাদের সামনে ভিডিওগুলো গেলে তারা কিন্তু অবশ্যই আপনার ভিডিওর উপর ক্লিক করে ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাদের কাছে তাহলে কিন্তু তারাও সাবস্ক্রাইব করতে বাধ্য থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, ভিউ এবং ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওর প্রতি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু জানাবেন। আর পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।